সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 মার্চ, 28 ফাল্গুন, 23 রমজান, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ পিএম কিষানের 2000 টাকা আসছে অ্যাকাউন্টে। আজ সন্ধ্যা 5টায় দেওয়া হবে অ্যাকাউন্টে 2000 টাকা করে। প্রধানমন্ত্রীর হাত ধরে কৃষক সম্মান নিধির কিস্তি বন্টন আজ। কাসারে 69,000-এর বেশি সুবিধা প্রাপক। এক চাঞ্চল্যকর ঘটনা, সুনাইয়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার প্রাক্তন সেনাকর্মী স্বামী। কাসার জেলায় এলপিজি সিলিন্ডারের কোনো সংকট নেই, ঘোষণা জেলা প্রশাসনের। গ্রামাঞ্চলে 45 দিনের আগে দ্বিতীয় গ্যাস বুকিং নয়, নতুন নির্দেশিকা কেন্দ্রের। 2-এর অধিক এলপিজি সিলিন্ডার বাড়িতে মজুদ থাকলেই হতে পারে কড়া শাস্তি। যৌথ হামলায়ও দমানো যায়নি ইরানকে, স্বীকার তেল আবিবের। মার্কিন রিপোর্টে চাঞ্চল্যকর এই দাবি। আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী জীবিত, মৃত্যুর খবর সত্য নয়, ঘোষণা ইরানি গণমাধ্যমের। ডোনাল্ড ট্রাম্পকে দুঃখিত না করা পর্যন্ত পিছু ছাড়ব না, বললেন ইরানের নিরাপত্তা প্রধান। কাসার জেলার বাগাবাজার নিউ মার্কেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একজনের মৃত্যু এবং একজন আহত। অনেকের এসএমএস এসেছে কিন্তু অরুণোদয় প্রকল্পের টাকা আসেনি। জাকির নিজামের মতো লোকদের জন্যই অরুণোদয় অনিয়ম, অভিযোগ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। কাউকে রেয়াত নয়, শীঘ্রই হবে উচ্চ পর্যায়ের তদন্ত। আগামীকাল থেকে প্রতিদিন চলবে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। নির্বাচনের প্রাক্কালে 5,690 জনকে নিয়োগপত্র প্রদান। 5 বছরে 1,64,359টি চাকরির দাবি মুখ্যমন্ত্রীর। লঙ্কা ময়নারবন্দ নতুন রেলপথ, শীঘ্রই কেন্দ্রীয় ক্যাবিনেটে পেশ হবে কনাদকে আশ্বাস রেলমন্ত্রীর। নতুন স্টেশন নির্মাণ, শিলচর দেওঘর দৈনিক শিলচর ধর্মনগর ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীর দ্বারস্থ কনাদ পুরকায়স্থ। শিলচরে প্রধানমন্ত্রীর জনসভা আগামীকাল অর্থাৎ শনিবার, নামল বায়ুসেনার হেলিকপ্টার। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শিলচরে বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি। 5 গ্রামের সন্তোষনগর কলোনিতে পানীয় জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দীর্ঘ অপেক্ষার পর আজ পিএম কিষানের 22তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে কৃষকদের অ্যাকাউন্টে। কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে আজ বিকেল 5টায় টাকা ট্রান্সফার করা হবে। পুরো দেশ জুড়ে 9,32,00,000 কৃষকের অ্যাকাউন্টে 2000 টাকা করে দেওয়া হবে। দেওয়া হবে মোট 18,600 কোটি টাকা। এর মধ্যে রাজ্যে রয়েছেন 18,59,000 কৃষক। সেই সকল কৃষকের অ্যাকাউন্টেও দেওয়া হবে 2000 টাকা করে। এতে 371 কোটি টাকা দেওয়া হবে পিএম কিষানের 22তম কিস্তিতে। সুনাইয়ে এক চাঞ্চল্যকর ঘটনা, সুনাইয়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার স্বামী প্রাক্তন সেনাকর্মী। কাসার জেলার সুনাই থানার অন্তর্গত গোবিন্দনগর 2য় খণ্ডের সেলুরপাড় গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেছেন স্বামী। জানা গেছে বুধবার রাত প্রায় 9টা নাগাদ প্রাক্তন সেনাকর্মী সিতু দাস তার স্ত্রী শ্যামলী
শ্যামলী দাসের উপর দা দিয়ে উপর্যুপরি হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বামী সিতু দাসকে গ্রেফতার করেছে। এদিকে নিহত শ্যামলী দাসের ভাই জিতেন্দ্র দাস সুনাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি সিতু দাসের পাশাপাশি তার দুই ভাইকেও অভিযুক্ত করেছেন। কাছাড়ে এলপিজি সিলিন্ডারের কোনো সংকট নেই, বলল জেলা প্রশাসন। এদিকে গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে দ্বিতীয় গ্যাস বুকিং নয়, নতুন নির্দেশিকা কেন্দ্রের। দেশে জ্বালানি মজুত পর্যাপ্ত বলে সংসদে দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। কিন্তু বাস্তবে গ্যাসের বুকিং ঘিরে নতুন বিধিনিষেধে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে। বৃহস্পতিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, গ্রামাঞ্চলে দ্বিতীয়বার গ্যাস বুক করতে হলে অন্তত ৪৫ দিন অপেক্ষা করতে হবে। শহরাঞ্চলের ক্ষেত্রে এই সময়সীমা ২৫ দিন। আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী জীবিত, মৃত্যুর খবর সত্য নয়, ঘোষণা ইরানি গণমাধ্যমের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরে খুজাস্তে বাগেরজাদেহ জীবিত আছেন। তিনি মারা গেছেন বলে দাবি করা প্রতিবেদনগুলো সত্য নয়। বৃহস্পতিবার ইরানের আইআরজিসি সংশ্লিষ্ট ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বৃহস্পতিবার তার প্রথম বিবৃতিতে মায়ের মৃত্যুর কথা উল্লেখ না করার পরে এই তথ্য সামনে আসে। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে দুঃখিত না করা পর্যন্ত পিছু ছাড়ব না, বললেন ইরানের নিরাপত্তা প্রধান। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, ইরানের এই ভুল হিসাবের জন্য আপনাকে অর্থাৎ ট্রাম্পকে দুঃখিত না করা পর্যন্ত আমরা পিছপা হব না। এছাড়া শত্রুর কাছ থেকে ইরান ক্ষতিপূরণ চাইবে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্বোধন করা বিদ্রোহী বার্তায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেন, তেহরান এই গুরুতর ভুল গণনার জন্য আপনাকে দুঃখিত না করা পর্যন্ত আমরা পিছু ছাড়ব না। কাছাড় জেলার বাগাবাজার নিউ মার্কেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শিলচর আইজল জাতীয় সড়ক ৩০৬-এ। জানা গেছে রাত প্রায় ১:৩০টার দিকে দলাই দিকে লায়লাপুর অভিমুখে যাওয়া একটি মোটর সাইকেল সড়কের উপর দাঁড়িয়ে থাকা MZ-05-এ 2831 নম্বরের 12 চাকার লরির পেছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় 108 জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবায় আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, সড়কের উপর অবৈধভাবে লরি দাঁড় করিয়ে রাখার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অনেকের SMS এসেছে কিন্তু অরুণোদয় প্রকল্পের টাকা ঢুকেনি। জাকির নিজামের মতো লোকদের জন্যই অরুণোদয় প্রকল্পে অনিয়ম, অভিযোগ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। কাউকে রেয়াত নয়, শীঘ্রই হবে উচ্চ পর্যায়ের তদন্ত। অরুণোদয় প্রকল্পে সংগঠিত হয়েছে বৃহৎ অনিয়ম। টাকার বিনিময়ে একজনের নাম কেটে অন্যজনের নামে টাকা ঢুকানো হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। ডাটা এন্ট্রির দায়িত্বে থাকা লোকদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার ৫ গ্রামে ৪ কোটি টাকা খরচে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজের শিলান্যাস করে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন উত্তর করিমগঞ্জ
করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিন শিলান্যাসের পর এক সভায় যোগ দেন বিধায়ক। সেখানে অনেক মহিলা অরুণোদয়ের 9,000 টাকা পাননি বলে অভিযোগ তুলে নালিশ জানান বিধায়ককে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, 40 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 9,000 টাকা করে দিয়েছে সরকার। অনেক যোগ্য মহিলা অনিয়মের জন্য তা থেকে বঞ্চিত হয়েছেন। ডাটা এন্ট্রির দায়িত্বে থাকা লোকদের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ তুলে বিধায়ক বলেন, যেখানে জাকির নিজামের মতো কিছু লোক রয়েছেন তারা হয়তো টাকার বিনিময়ে একজনের নাম কেটে অন্যজনের নামে টাকা ঢুকিয়েছেন। এদের বিরুদ্ধে শীঘ্রই উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে, কাউকে রেয়াত করা হবে না। এদিকে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে শিলচরে বিশেষ ট্রাফিক বিধিনিষেধ জারি। শিলচর বাইপাসে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে পুলিশ প্রশাসন। সভাস্থলের উদ্দেশ্যে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি শিলচর বাইপাসের আইএসবিটি পয়েন্ট থেকে মঙ্গল পাণ্ডে চৌক পর্যন্ত চলাচল করতে পারবে না। শুধুমাত্র সভায় অংশগ্রহণের জন্য আসা যানবাহন এই সড়কে চলতে পারবে। সাধারণ যানবাহনকে আইএসবিটি পয়েন্ট ও মঙ্গল পাণ্ডে চৌকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। সভাস্থলের সামনে শিলচর বাইপাসে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। ওই এলাকা সম্পূর্ণ নো ভেহিকেল জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। সভাস্থলে আসা যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি মেহেরপুর রোডের কাটাল পয়েন্ট থেকে কাটাল রোড হয়ে শিলচর বাইপাসের দিকে যেতে পারবে না। চেংকুরি পয়েন্ট থেকে শিলচর বাইপাসের দিকে সবাই আসা যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারবে না। শিলচর বাইপাসে কোনো যানবাহন থামানো বা পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শিলচর শহরের ভেতরে কোনো এইচএমভি অর্থাৎ বাড়ি যানবাহন চলাচল করতে পারবে না। নির্বাচনের প্রাক্কালে 5,690 জনকে নিয়োগপত্র প্রদান। 5 বছরে 1,64,359টি চাকরির দাবি মুখ্যমন্ত্রীর। আসন্ন নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার শেষবারের মতো নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার গৌহাটির খানাপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 5,690 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। জানা গেছে, এই সরকারি চাকরিগুলি মূলত বিদ্যুৎ ও শিক্ষা বিভাগে প্রদান করা হয়েছে। নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে বিজেপির নেতৃত্বাধীন সরকারের গত 5 বছরে মোট 1,64,359 জন যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। লঙ্কা ময়নারবন্দ নতুন রেলপথ, শীঘ্রই কেন্দ্রীয় ক্যাবিনেট পেশ হবে কনাদকে আশ্বাস রেলমন্ত্রীর। নতুন স্টেশন নির্মাণ, শিলচর দেওঘর এবং দৈনিক শিলচর ধর্মনগর ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীর দ্বারস্থ কনাদ পুরকায়স্থ। লঙ্কা ময়নারবন্দ নতুন রেলপথ প্রকল্পের প্রস্তাব শীঘ্রই পেশ করা হবে কেন্দ্রীয় ক্যাবিনেটে। ক্যাবিনেট ক্লিয়ারেন্স হলে রূপায়ণ হবে প্রকল্পটি। বৃহস্পতিবার নতুন দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে এমনটাই আশ্বাস দেন তিনি। ইদানিংকালে বরাক উপত্যকায় রেল যোগাযোগে দৈনিক শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস চালু, একাধিক ট্রেনকে এলএইচবিতে রূপান্তর সহ বিভিন্ন স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজ চালু সহ বেশ কিছু সমস্যার সমাধান হওয়ায় রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এদিন রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিগত দিনে পেশ করা বিভিন্ন দাবি পূরণে ফের একবার আলোকপাত করেন সাংসদ কনাদ পুরকায়স্থ। এছাড়াও রেলমন্ত্রীর কাছে শিলচর ধর্মনগর ট্রেনকে দৈনিক যাতায়াত এবং শিলচর দেওঘর ট্রেন চালুর বিষয়টি তুলে ধরেন সাংসদ কনাদ পুরকায়স্থ।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। 5 গ্রামের সন্তোষনগর কলোনিতে পানীয় জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত 5 গ্রাম অঞ্চলের সন্তোষনগর কলোনি সহ আশেপাশের কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট দেখা দেওয়ায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে পড়ে অবশেষে সংবাদ মাধ্যমকে ডেকে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতিদিনই তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি নিয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা দাবি করেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।